এই ভিডিওটা কিন্তু একদম ইউনিক ভিডিও একটা। এটা দেখুন যে ডায়াবেটিক পেশেন্টদের মিষ্টি এবং আলু খাওয়ার এত প্রবণতা প্রত্যেক আসছে, ওদের খুবই ইচ্ছা। রিসেন্ট আমি এই ব্যাপারটা চিন্তা করলাম যে আমার এক ডায়াবেটিক পেশেন্ট আনকন্ট্রোল হাইপারগ্লাইসিমিয়া, মানে সুগার আনকন্ট্রোল, তার কোলেস্ট্রল প্রোফাইল আনকন্ট্রোল, এবং রিসেন্টলি তার একটা ইস্কেমিক অ্যাটাকও হয়েছে। এবং তাকে আমি মানে টাইট শিডিউলে মেডিকেল নিউট্রিশন থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন দিয়েছিলাম। ভদ্রলোকের বয়স মোটামুটি 45 ইয়ার্স ওল্ড। ও বেশ প্রথমবারে খুব ভালো রেসপন্স, লিপিড প্রোফাইল আন্ডার কন্ট্রোল, সুগার বেস কন্ট্রোল। হ্যাঁ, তারপর দেখা গেল হঠাৎ আনকন্ট্রোল হয়ে গেল। এবং ভদ্রলোকও তার মায়ের সঙ্গে থাকতেন আর কি। আচ্ছা, এবার যে অ্যানালিসিস করে দেখা যাচ্ছে ভদ্রলোক যে ঠাকুর পুজোর যে মিষ্টি আর কি রাখে দেয় ওর মা পুজো করে, সেটা মা ঘুমিয়ে পড়লে কিন্তু উনি কপ কপ করে খেয়ে নেন। এটা বড় আজব জিনিস। এবং আর একটা কথা হচ্ছে যে উনি রাতের মধ্যে মা ঘুমিয়ে পড়লে কিন্তু তখন আলুর যে ফ্রাই, চিপস এগুলো খাচ্ছেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্ট এইটা অ্যানালিসিস করে বা দেখা গেছে এবং একটা সাজেস্টেড যে ডায়াবেটিক পেশেন্টের তাহলে কেন এই প্রবণতা লক্ষ্য করা গেছে। সুইটস যেটা, এই মিষ্টির প্রতি আকর্ষণটা কেন? প্রথম হচ্ছে তিনটে জিনিস। একটা হচ্ছে সুইট, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অ্যান্ড টেস্ট আলুর ক্ষেত্রে। তা সুইটের ক্ষেত্রে কি হচ্ছে, ওর যে মানসিক তৃপ্তি আসছে, কেন আমাদের মস্তিষ্কে যে ডোপামিন আছে, ডোপামিন সিক্রিশনটা বেড়ে যায় এবং তাতে কি হচ্ছে ওর স্যাটিসফ্যাকশন, মানসিক তৃপ্তি বেড়ে গেছে। এবং তো ন্যাচারালি ওই জন্যে মিষ্টি খাওয়ার দিকে ওর একটা প্রবণতা দেখা দিয়েছে। এবং তার সঙ্গে এই যে পটাটোর প্রতি যে লাভ টুয়ার্ডস পটাটো ফর ডায়াবেটিক পেশেন্ট, এইটা একটু অ্যানালিসিস করে আমি যা বুঝতে পেরেছি, অবশ্যই আপনারা ইনবক্সে কমেন্ট করবেন, সেটা হচ্ছে ইজি অ্যাভেলেবিলিটি, সহজলভ্যতা যাকে বলে। এই সহজলভ্যতার জন্য আলু এত প্রিয়। এবং আর একটা কথা হচ্ছে টেস্ট। এবং বিশেষত বাঙালি যারা, তাদের মধ্যে আলুর যে কোনো সবজিতে দিয়ে যে টেস্ট, তারা বুঝতে পারছে না যে আমি খাচ্ছি যে আমার সুগার টাউন কন্ট্রোল হয়ে যাচ্ছে। তা অতএব আপনাদের এই ব্যাপারে কিন্তু একটু কাউন্সেলিং যা জরুরি আছে। আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এই আপনাদের একটু কাউন্সেলিং করলে আমার মনে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর দেবতো শাহ, এক্স সিএমও, এরিয়া মেডিকেল ইনচার্জ, কোল ইন্ডিয়া লিমিটেড, ইসিএল, সিনিয়র ফিজিশিয়ান, ডায়াবেটোলজি, অফকোর্স আসানসোল এখন আমার মাইন্ড অ্যান্ড সুগার ক্লিনিক।